পারাপারের সমস্যায় তো বিভিন্ন রকমের সময় সময়তে পিছলে পড়েও যেতে হয়, সাগর পাত্রে ভেঙে চুরেও পড়ে যেতে হয়। এবং এই বর্ষা হচ্ছে আমাদের যাতায়াত বোঝা বেড়িয়েও ভারী কোনো জিনিস তো আনা যায় না, ছেলে ফেলে স্কুলে আসতে পারে না, কামাই যায়, পড়েও যায়, আবার দৌড়ে এসে ধরতে হয়, এই অবস্থা। সমস্যায় যা আসার কষ্ট হয়, আসা যাওয়ার কষ্ট, যাওয়ার কষ্ট হয়, যে পার করছে ভয় করছে, ব্রিজ ডাউলি সব ভালো হয়, আসা যাওয়ার দেখতে ভালো হয়ে যায়। আসলে আমাদের পারাপার মানে অনেকই কষ্ট হয়, বা মুরব্বীদের বা আমাদের সকলেরই কষ্ট হয়। আমি হয়ে ধরে আর কি দেখতেছি যে এরকম অবস্থা, তা খুবই কষ্ট হয়। তা আমার জানা মতে একটা ব্রিজ হলে হয়তো আমাদের পক্ষে একটু যাওয়া চলাচল একটু ভালো হবে। হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, তেমনি হয় 12,000 দিন আলি কালি ওই মল্লিকপুর দিয়ে, তাহার কোনো পথ নেই। তো এর আগে একজন পড়ে গেছে, আমার নিজের ইচ্ছা পড়ে যে আমার সেই মোবাইল টোবাইল সবাই গেল, তারপরে সে হাত মাত ভেঙে গেল, প্রায় পড়ে যাচ্ছে। আমরা স্কুল থেকে যেতে পারি না, স্কুলে আসতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়, আমাদের অনেক বাচ্চার পড়ে যায়, হাত পা ভেঙে যায়, অনেক সমস্যা হয়, জুতো মুতো পড়ে যায়, অনেক বাচ্চার ঠ্যাং হাত পা সব ভেঙে যায়। আমরা এপার থেকে ওপারে যেতে পারি না, ওপার থেকে এপারে আসতে পারি না, আমাদের একটা ব্রিজ লাগবে। আমি সেদিনকে ওই পাড়ের থেকে এবারে স্কুলে আসতে গিয়েছিলাম, সেই সময় আমার বই খাতা সব কলম মলম সব পড়ে গেল। আমরা চাই আমাদের এখানে একটা ব্রিজ হয়ে যাক, কেন আমরা এমনিতে আসতে পারি না, বই খাতা নিয়ে আসতে গেলেই পড়ে যায়। আমরা ওই পাড়তে এবারে আসতে পারি না, আমরা যেতে পারি না, আমাদের বই খাতা পড়ে যায়, আর আমরা আসতে গেলে আমরাও পানির ভিতরে পড়ে যাই, আমাদের অসুবিধা হয়। আমাদের ব্রিজ দরকার। আমরা গ্রামের লোক বাঁশ কেটে এই সাঁকো বানাই, এই প্রতি বছর এই বানাই, পানি হলে ভেঙে যায় বলে বানাই প্রতি বছর, তা সাঁকো ব্রিজ ট্রিজ হয় না। এই গ্রামে প্রায় এই সাঁকো দিয়ে 50টি গ্রামের মানুষ পার হয়, কিন্তু খুব কষ্ট আর কি, যাওয়া আসা খুব কষ্ট লাগে। আমি হয়ে পর্যন্ত দেখছি যে এই ঘাটে এই বাঁশের সাঁকো, আমার বয়স অনেক, কমপক্ষে 50-55 বছর, কিন্তু এখানে কোনো ব্রিজের তৈরি হয়নি। আমরা এই সাগর পাড় দিয়ে চলাফেরা করি, জনগণের আসলে খুব কষ্ট পারাপারের। পরে এখানে বাজার আছে, বাজারে মাল নিয়ে আসতেও আমাদের খুব অসুবিধা, এবং দূরের বাজারে নিয়ে গেলে সেখানে ক্যারিং কস্ট বেশি পড়ে, দেখা যায় 50-60 টাকা মন। এখানে আমরা নিকটস্থ বাজারে নিয়ে আসলে কম খরচে নিয়ে আসতে পারি বা মালটা বিক্রি করতে পারি। এই বাজারে আপনারা ওই মাথায় ঝুড়িতে করে, বস্তায় করে, ট্রেতে করে এই সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে আসি খুব কষ্ট করে। বেশি জিনিস হলে আমরা অন্য বাজারে নিয়ে চলে যাই, ক্যারিং কস্ট বেশি লাগে। যেমন ওই ভাটা, ওই 12 বাজার, 7 মাইল, এখানে 100 টাকা করে মনে খরচা দিতে হয়, এতে জনগণের তো আসলে একটা অসুবিধা। আমরা এখানে চাচ্ছি যে আমাদের ওদের ভবিষ্যতের জন্য আমাদের এখানে একটা ব্রিজ হোক, এই ব্রিজের হলে আমাদের এপার ওপারে সংযোগ ভালো হবে, স্কুল কলেজের ছেলেরা যাতায়াত করতে পারবে, এবং মাল পরিবহন করতে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে, সার্বিক দিক দিয়ে একটা যোগাযোগ ব্যবস্থার খুব উন্নতি হবে। এই ব্রিজ না থাকার কারণে আমাদের এখানে আত্মীয়তা করতে চায় না কেউ, মেয়ে ছেলে বিয়ে দিতে চায় না, আসতে চায় না কেউ, আমাদের সম্মান করতে চায় না। তা ব্রিজ হলে ভালো হয়, আমাদের পারাপারি ভালো হয়, এরপরে পরে যাতে সমস্যা হয়, আমাদের অসুস্থ হলে ওই নানান জায়গা ঘুরে ঘুরে তাই নিয়ে যেতে হয়, এমনি যাওয়া যায় না, মানে 5 মাইলের পর 10 মাইল ঘুরে যেতে হয় আমাদের। অনেক পানি যখন হয়, সেখন সাঁকো ভেঙে চলে যায় মঙ্গলপিতের বাজার পর্যন্ত, সেখন ওই ছেলে পিলেও আসতে পারে না, নিজেরাও যেতে পারে না, ছেলে পিলেরও স্কুল বন্ধ থাকে, ও ডুঙাইতেও যেতে পারে না। 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের যে বাঁশের সাঁকোর যে বিষয়টা, সেটা আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এনেছি। আশা করি এটার একটা কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটা ব্রিজ করার জন্য যে ডিপার্টমেন্ট থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে জনগণ উপকৃত হয়।